প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ২ অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্প এর অনুশীলনীর ২ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা অনুশীলনীর ২ নং সমস্যাটি নিয়ে আলোচনা করি। তোমরা স্ক্রিনে একটি ত্রিভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছ। চিত্রে এবিসি ত্রিভুজের বিডি মধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ। ত্রিভুজটি কি ধরনের? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে একটি ত্রিভুজ ক্ষেত্র দিয়েছে, দিয়ে কিছু তথ্য দিয়েছে যে বিডিটা হচ্ছে তার মধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি এর দ্বিগুণ। ত্রিভুজটি কি ধরনের? উত্তর সপক্ষে আমাকে যুক্তি দেখাতে হবে। তাহলে চলো এই উপরোক্ত শর্তের আলোকে এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ সেটা আমরা নির্ণয় করি। সমাধান: ধরি এডি সমান এক্স একক। আমরা ধরে নিলাম যে এই এডিটা হচ্ছে এক্স একক। এককের যেখানে সেন্টিমিটার, মিটার, ইঞ্চি যেখানে কিছু হতে পারে। ধরি এডি সমান এক্স একক। শর্ত মতে বিসি সমান 2x একক। কেন? কারণ বলেছে এই বিসিটা হবে এই এডি এর দ্বিগুণ অর্থাৎ 2x, তাই লেখা হয়েছে বিসি বাহু এডি এর দ্বিগুণ। আচ্ছা, এবার আবার বিডি মধ্যমা এসি কে সমান 2 ভাগে বিভক্ত করে। আমরা জানি যে মধ্যমা এই বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করবে। মধ্যমা হচ্ছে কোন একটা বাহুকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ এডি সমান ডিসি আমরা লিখতে পারি। এই যে এইটা মধ্যমাটা বিডি, বিডি এসি কে এডি এবং এসি সমান 2 ভাগে ভাগ করে, তাই আমরা লিখলাম। তাহলে এই তথ্যের আলোকে আমরা লিখতে পারি সুতরাং এসি সমান এডি প্লাস ডিসি। তাহলে এই যে এসি বাহুটা, এটা কার সমষ্টি? এডি প্লাস ডিসি এর সমষ্টি। এই দুইটা বাহুর সমষ্টি হচ্ছে এসি। আর আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে এডি সমান সমান এক্স আমরা ধরে নিয়েছি, তাহলে ডিসিটাও কি হবে? এক্স হবে, তাই লেখা হয়েছে এখানে। তাহলে এক্স যোগ এক্স 2x একক, অর্থাৎ এই যে এসি বাহু এটার দৈর্ঘ্য আমরা কত পেলাম? 2x একক। তাহলে এটাও 2x, এটাও কিন্তু আমরা 2x পেয়ে গেছি। এখন বাকি রইল এবি বের করার। তাহলে চলো এবার এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। আবার মধ্যমার শীর্ষবিন্দু বি হতে এসি বাহুর 2 প্রান্ত বিন্দু দূরত্ব সমান। মধ্যমা কোনটা? মধ্যমা হচ্ছে এটা বিডি। মধ্যমার শীর্ষবিন্দু থেকে এই যে এ পর্যন্ত এবং মধ্যমার শীর্ষবিন্দু থেকে এই যে সি পর্যন্ত, এই দুইটা দূরত্ব সমান। এখানে তাই বলা হয়েছে মধ্যমার শীর্ষবিন্দু বি হতে এসি বাহুর 2 প্রান্ত বিন্দু দূরত্ব সমান। এই যে এসি বাহু, তার 2 প্রান্ত বিন্দু হচ্ছে এইটা এবং এইটা, তাদের দূরত্বটা সমান, অর্থাৎ বি এ সমান বিসি। দেখো একটা বিষয় খেয়াল করে, এই একটি বাহু, এটি তার হচ্ছে মধ্যমা, মধ্যবিন্দু। তাহলে মধ্যমা যদি আমি ছোটও হয়, এখান থেকে যদি আমি এ একটি বাহু আঁকি, এ একটি জয়েন করে দিই, তাহলে এই দুই বাহু সমান হবে। আবার মধ্যমা যদি একটু বড় হয়, এরকম হলো, তাও যদি এখান থেকে যোগ করে দিই, এই দুইটা বাহু সর্বদা সমান হয়। এটি এখানে বলতে যাচ্ছে যে এইখান থেকে এতটুকু পর্যন্ত এবং এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা সমান, বি এ সমান বিসি। আচ্ছা, তাহলে তাই বি এ সমান 2x একক। তাহলে এইটা এবং এইটা যদি সমান হয়, তাহলে এইটা ছিল 2x, তাহলে অনুরূপ এটা হবে 2x। তাহলে আমাদের কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি। এটা আমরা পূর্বে পেয়েছি 2x। তাহলে এসি সমান বিসি সমান বিএ সমান 2x একক, অর্থাৎ যেহেতু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাই প্রদত্ত ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ।
অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাদের আমরা সমবাহু ত্রিভুজ নামে ডাকি। এটি কিন্তু আমাদের সমস্যাটির সমাধান। আশা করি সকলেই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।